ইউটিউবে আজকাল বিস্কুটের রেসিপি খুব ট্রেন্ডে চলছে। কেউ ওটসের বিস্কুট, কেউ বা হেলদি অন্যরকম বিস্কুট, কিংবা কেউ আটা বা ময়দার বিস্কুট তৈরি করছে। আজ আমি তৈরি করব একদম খাস্তা সুজির বিস্কুট, একদম কুকিজের মতন। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণের, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণের মেল্টেড বাটার। বাটারটা হচ্ছে এখানে মেন ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো করে রাখা চিনি 2 কাপ। চিনি গুঁড়ো করে নিলে মেশাতে অনেক বেশি সুবিধা হবে, যেটা আপনি যদি গোটা চিনি নেন তাহলে আপনার সময়টা অনেক বেশি লাগবে, তার জন্য খাটনিও বেশি হবে। এই দেখুন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যায়, যাতে কোনো রকম লাম্প না থাকে। এরকম আস্তে 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 বেশ সুন্দর একটি মিশ্রণে পরিণত হলো। এইবার তার মধ্যে নিয়ে নিতে হবে আমাকে অন্য ইনগ্রেডিয়েন্টস, যেগুলি বিস্কুট তৈরিতে সাহায্য করবে। যেমন তার মধ্যে নিয়ে নিতে হবে 2 কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা, আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি, যেটা বিস্কুটটাকে খাস্তা হতে সাহায্য করবে। এরবার নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। ময়দা না হলে বিস্কুট তৈরি করতে সত্যিই খুব অসুবিধা হয়। এবার নিয়ে নিলাম 1 চামচ এলাচের গুঁড়ো। তার মধ্যে নিলাম একটু পরিমাণে বেকিং সোডা আর তার ডবল পরিমাণে বেকিং পাউডার। এবার আমি সেটা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ধীরে সুস্থে মেশাতে হবে, এটার জন্য একটু সময়ের প্রয়োজন। হাতে একটু সময় নিয়ে তবেই বিস্কুট বানাতে বসবেন, নয়তো বিস্কুট ভালো হবে না, খাস্তাও হবে না। দেখুন কি সুন্দর ময়াম দিয়ে দিয়ে আমি বিস্কুটটাকে মাখছি। বিস্কুটের ডোটা যদি ভালো হয় তাহলে বিস্কুটও খুব সুন্দরভাবে তৈরি হবে, একদম খাস্তা স্বাদের, একদম অন্য রকম। এবার আমি যেহেতু সুজি আছে তার জন্য আমাকে অল্প অল্প করে দুধ দিতে হবে। এই দুধ দিলে আস্তে আস্তে মিশ্রণটা ভালো করে মেখে যাবে। জল দিলাম না, কারণ স্বাদের হেরফের হবে, তার জন্য আমি দিয়ে দিলাম একদম ফুল ফ্যাট ক্রিম মিল্ক। এবার দেখুন হাতের সাহায্যে কি সুন্দর এক জায়গায় চলে এলো মাখতে মাখতে। এবার দেখুন ডোটা প্রায় আমার তৈরি হয়ে এসেছে, একদম ছেড়ে আসছে পাত্র থেকে, তখনই বুঝবেন যে ডোটা আপনার তৈরি। খুব সুন্দরভাবে ডোটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে মেখে ডোটা তৈরি করে বিশ্রামে রেখে দেব। ঢেকে রেখে দিলাম যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। এবার মিশ্রণটা কিছুক্ষণের জন্য রাখার পরে ফিরে এসে দেখলাম মিশ্রণটা দেখুন কি সুন্দর সব মিশে গেছে। এবার আমি একটা পাত্রে বিস্কুট তৈরি করার জন্য ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এর জায়গায় আপনারা বাটারও দিতে পারেন, তাহলে গন্ধটা আরও সুন্দর হবে। এবার আমি তার মধ্যে ভালো করে বাটারটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিলাম। এটার কারণটাই যাতে বিস্কুট তলায় না লেগে যায়। এবার আমি গোল গোল করে চ্যাপ্টা শেপের আমি বিস্কুট তৈরি করে নিলাম। এটা আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। কেউ চাইলে এটা চৌকো বিস্কুটও তৈরি করতে পারেন, কেউ চাইলে হার্ট শেপের বিস্কুটও তৈরি করতে পারেন, কেউ বা আপনারা চাইলে স্টার শেপেরও বিস্কুট তৈরি করতে পারেন। আপনার যেরকম খুশি মন চায় সেরকম বিস্কুট আপনারা তৈরি করে নিতে পারেন। আমার গোলটাই বিস্কুট হিসেবে বেশি ভালো লাগে, বাজারে গোল বিস্কুটটাই চলে বেশি, তাই জন্য আমি গোল শেপটাই দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে বা সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে গোল গোল বিস্কুট আমি তৈরি করে নিলাম। এরপরে বালিটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিলাম। নেওয়ার পরে আমি সেই পাত্রটা দিয়ে, যার মধ্যে বিস্কুট তৈরি করতে দিলাম, সেটা দিয়ে ঢেকে দিয়ে 15 মিনিট ধরে বেক করতে দেব, একদম লো টু মিডিয়াম আঁচে, যাতে বিস্কুটটা তলায় লেগে না যায়। এবার দেখুন 15 মিনিট হয়ে গেছে। বিস্কুটটা যতটুকু ডো আমরা দিয়েছিলাম তার থেকে পরিমাণে বেড়ে গেছে। দেখুন একদম কুকিজের মতন দেখতে হয়েছে। বাজারের কুকিজগুলোও কিন্তু এরকমই ফাটা ফাটা দেখতে হয়, খুব সুন্দর খেতেও হয়। ঠিক সেরকম স্বাদেরই কিন্তু বিস্কুট তৈরি হয়েছে। দেখুন লোভ কি লাগছে? যদি লাগে, আমার কিন্তু খেতে খুব সুন্দর লেগেছে এবং আমার পরিবারের সবাই খুব ভালো বলেছে, খেয়ে খুব খুশি হয়েছে। তাই আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। নমস্কার।